স্যার আপনি বলছিলেন যে সাধারণ ঘা থেকেও কিন্তু অনেক জটিল রোগ সৃষ্টি হতে পারে, অনেক সময় কিন্তু আপনি বলছিলেন যে ক্যান্সার পর্যন্ত হতে পারে, সেটি সম্পর্কে আমাদেরকে যদি একটু বলতেন। মুখের ক্যান্সার হওয়ার অন্যতম প্রধান কারণটা যদি আমরা বলি তাহলে একটু প্রতিরোধও বুঝতে পারবো। অন্যতম প্রধান কারণ হচ্ছে তামাকজাত দ্রব্য, বিশেষ করে চুইং টোবাকো বা আমরা চিবিয়ে খাওয়ার যে মুখে খাওয়ার তামাকজাত দ্রব্য, সেটা সাদা পাতা, গুল, খৈনি, এমনকি সুপারি, এই সব কিছু থেকেই মুখের ক্যান্সার হতে পারে। পাশাপাশি তার যদি ধূমপানের অভ্যাস থাকে এই সম্ভাবনার ঝুঁকি আরও বাড়াবে। তিনি যদি অ্যালকোহলিক হন এবং তিনটে একসঙ্গে হয় তার ঝুঁকি আরও বেড়ে যাবে। আবার শার্প দাঁত, আঘাত লাগা, কন্টিনিউয়াসলি আঘাত লাগা, কোথাও ক্ষত হওয়া, সেগুলো থেকে হতে পারে। কোনোটা প্রি ক্যান্সারাস লেশন যদি থাকে সেটা সঠিক সময় চিকিৎসা না হলে সেখান থেকেও ক্যান্সার। তার মানে এই কারণগুলো চিহ্নিত করে এ থেকে যদি আমরা নিজেকে মুক্ত রাখি, ক্যান্সার প্রতিরোধ অনেকাংশে সম্ভব। তারপরে যদি ক্ষত হয় এবং সেটা ক্যান্সারে রূপান্তর হয়ে যায়, যত আর্লি স্টেজে আমরা চিকিৎসা করব তত আমরা হোপফুল হব, তত নিরাময়যোগ্য হবে। কিছু ক্যান্সার আছে আমাদের শরীরে, সেগুলি আমরা যত চেষ্টাই করি, সায়েন্স এখনো অতটা অগ্রসর হয়নি যে নিরাময়যোগ্য চিকিৎসা সম্ভব। নিরাময়যোগ্য বা কিউরেবল, এটা সব ক্যান্সার এখনো সম্ভব নয়। চিকিৎসা করে তার লাইফ স্প্যান বাড়ানো যায়, যে আরও কিছুদিন তিনি যাতে বেঁচে থাকতে পারেন, আরামে থাকতে পারেন, কষ্ট কম হয়। কিন্তু ওরাল ক্যান্সারের বেলায় হোপ হচ্ছে এইটা কিউরেবল ট্রিটমেন্ট বা নিরাময়যোগ্য চিকিৎসা সম্ভব আছে, কিন্তু যত তাড়াতাড়ি পাবো। যদি আর্লি স্টেজে পাওয়া যায়, শুধু অপারেশন করে মুখের ক্যান্সার নিরাময় করা সম্ভব। কিন্তু আমাদের বেশিরভাগ রোগীরাই হয় কি, দুর্ভাগ্যজনকভাবে এইখানে ওইখানে ঘুরে সঠিক চিকিৎসার অভাবে অথবা আর্থিক সংকট, মানে অসচেতনতা, নানান কারণে তারা অনেক দেরি করে আমাদের কাছে আসে। একজন ম্যাক্সিলোফেশিয়াল, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন বা হেডনেক সার্জনের কাছে যত দ্রুত পৌঁছতে পারবে রোগী, যত তাড়াতাড়ি অপারেশন হবে তত তাড়াতাড়ি তিনি ভালো হবেন। শুধু অপারেশন যদি আর্লি স্টেজে ধরা না পড়ে, অপারেশনের সঙ্গে তার অ্যাডজুভেন্ট থেরাপি বা সহায়তাকারী যে চিকিৎসা, সাহায্য চিকিৎসা, সহযোগী চিকিৎসা হিসেবে আমরা রেডিওথেরাপি, কেমোথেরাপি, সেগুলো অঙ্কোলজিস্টরা দেন এবং জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে হয়। এগুলো করলেও তিনি নিরাময়যোগ্য হতে পারেন। কিন্তু যদি খুব বেশি অ্যাডভান্স স্টেজে চলে যায়, এটা অনেক জায়গায় ছড়িয়ে যায়, গলায় ছড়িয়ে যায়, প্রথমে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায়, তখন আমরা খুব অসহায় বোধ করি। যেটা আপনি বলছিলেন যে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। যেটা আপনি বলছিলেন যে সাধারণ কোনো ঘাকে আসলে একেবারেই অবহেলা করা উচিত না, কেননা এই ঘা থেকে অনেক ধরনের জটিল রোগের সৃষ্টি হতে পারে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ, এবং যারা শুনছেন অনুষ্ঠান, তারা যদি এই অনুষ্ঠান শুনে একটু সতর্ক হন, সচেতন হন, প্রতিরোধী হন ক্যান্সারের প্রতি, সেটাই হবে আমাদের সফলতা। এবং এনটিভির কর্তৃপক্ষ এবং এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবার জন্য শুভকামনা।